ভোটারদের কাছে দলের ক্যারিশমা তুলে ধরতে কেন্দ্র ও রাজ্যের শাসক দলের শীর্ষ নেতৃত্বদের আনাগোনা শুরু হয়েছে উত্তরবঙ্গের মাটিতে। ফলে গতকাল কোচবিহারের পর শুক্রবার জলপাইগুড়িতে সভা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি এদিন জলপাইগুড়ি শহরের এবিপিসি ময়দানে নির্বাচনী বক্তব্য রাখতে এসে বলেন, সব কাজ আমরা করি, আর ভোটের সময় এসে ভাষণ দেন মোদি। তিনি বলেন, দেশকে বিক্রি করে দিয়েছে মোদি সরকার। উত্তরপ্রদেশের জব কার্ডে ভুরি ভুরি দুর্নীতি। এবার তিনি অত্যন্ত শ্লেষ রেখে বলেন, মোদির গ্যারান্টি জিরো। বিজেপি শাসিত রাজ্যে অনেক দুর্নীতি হয়েছে, ফলে ভোট এলে গ্যাসের দাম 200 টাকা কমে এবং ভোটের পর 1000 টাকা বাড়ে। মোদি সব ওষুধের দাম বাড়াতে সুবিধা করে দিয়েছে। মনে রাখবেন, আমরা কাজ করি আর ওরা শুধু ভাষণ দেয়। মুখ্যমন্ত্রী উপস্থিত জনতার সামনে বলেই ফেললেন, বিজেপি শুধু ভাঁওতা দেয়, ভাষণ দেয় আর সমস্যা সৃষ্টি করে। এর পাশাপাশি সিএএ এনআরসি করে ডিটেনশন ক্যাম্পে রেখে দেয়। এবার মুখ্যমন্ত্রীর কণ্ঠ শত গুণ গর্জে ওঠে। তিনি বলেন, আমি থাকতে বাংলায় সিএএ এনআরসি করতে দেব না। আপনারা মনে রাখবেন, বিজেপি দুর্নীতির পক্ষে কথা বলে আর আমরা দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নিই। আপনাদের আরও জানিয়ে দিই, আমরা দুর্নীতির টাকা ফেরত দিয়েছি, কিন্তু কেন কেন্দ্র 100 দিনের টাকা আবাসের টাকা আটকে রেখেছে? কোচবিহারের প্রার্থীর বিরুদ্ধে কঠিন কঠিন মামলা থাকা সত্ত্বেও তাকে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী করেছে বিজেপি। মুখ্যমন্ত্রী আরও বলেন, বিজেপি ভাঁওতাবাজ, জুমলাবাজ আর অত্যাচারীদের পার্টি। সন্দেশখালীতে বিজেপি অভিযোগ করিয়েছিল, সন্দেশখালীতে অভিযোগের প্রেক্ষিতে গ্রেপ্তারও করা হয়েছে। তিনি এবার গর্বের সাথে বলেন, সন্দেশখালীতে সব জমি ফেরত দেওয়া হয়েছে। একদিনে 147 জনকে সাসপেন্ড করে 39টি আইন পাশ করিয়েছে। গত বছর রামনবমীতে অশান্তির পর পাঠিয়েছে এনআইএকে। এনআইএর সঙ্গে বৈঠক করেছেন আবার বিজেপি নেতা জিতেন্দ্র তেওয়ারি। বিজেপি হলো ওয়াশিং মেশিন, তাই বিজেপি করলে সাদা আর তৃণমূল করলে কালো বলে উল্লেখ করেন মমতা ব্যানার্জি। ভোটের সময় লুকিয়ে লুকিয়ে টাকা দেবে বিজেপি, ওই টাকা নেবেন না, ওটা পাপের টাকা। মোদি কাউকে চাকরি দেয়নি, সব কেটে নিয়েছে। মনে রাখবেন, মমতার গ্যারান্টি মোদির গ্যারান্টির মতো মিথ্যে নয়। জলপাইগুড়ির এবিপিসি ময়দানে মুখ্যমন্ত্রী দীর্ঘ সময়ের ভাষণে মোদিকে কটাক্ষের বিষয়ে স্থান পেয়েছে। কোচবিহারে প্রধানমন্ত্রীর ভাষণে কোথাও উত্তরবঙ্গের ঝড় নিয়ে একটি শব্দও ছিল না বলে এদিনের সভায় উল্লেখ করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কোনোভাবেই ঝড়ে ক্ষতিগ্রস্ত বাসিন্দাদের টাকা দিয়ে সাহায্য করতে পারছেন না তিনি বলে আফসোস করলেন। কমিশন অনুমতি না দেওয়ায় রেডি করা টাকাও দিতে পারছেন না বলে জানান তিনি। আসলে বিজেপি তা করতে দেবে না। তিনি আরও বলেন, জলপাইগুড়িতে যারা ঘর হারিয়েছে তাদের জন্য মোদির গ্যারান্টি কোথায়? ঝড়ের সময় তোমরা আসবে না আর গ্যারান্টির দাবি করবে। 100 দিনের কাজের টাকা আটকে রাখা নিয়েও কটাক্ষ করেন মোদিকে মমতা ব্যানার্জি। তিনি জোরের সঙ্গে বলেন, বাংলা থেকে প্রায় 7 লক্ষ কোটি টাকা তুলে নিয়ে গিয়েছো, কিন্তু কোনোভাবেই 100 দিনের কাজের জন্য বকেয়া 2 লক্ষ কোটি টাকা দিতে পারলো না, অথচ বাংলার নিয়ে যাওয়ার টাকা থেকেই তো সেটা দেবে। এছাড়াও মুখ্যমন্ত্রী বলেন, একটা মুসলিম পার্টি আছে, তারা আবার বিজেপির সাগরেদ। উপস্থিত জনতার উদ্দেশ্যে মমতা ব্যানার্জি বলেন, দিল্লিতে আমরা বিরোধী জোট ইন্ডিয়ায় আছি, কিন্তু এই বাংলায় একটা ভোটও অন্য পার্টিকে দেবেন না, ভোট ভাগ করবেন না। অন্যদিকে জলপাইগুড়ির মঞ্চে দাঁড়িয়ে বক্তব্য রাখতে গিয়ে মমতা বীরভূমের তৃণমূল নেতা কেষ্ট মণ্ডলকে নিয়েও কথা বলেন। তিনি বলেন, ওরা যা আইন করেছে তাতে বলা হয়েছে যে কোনো সময় যে কাউকে গ্রেপ্তার করা যাবে, সেই জন্যই তো আমাদের কেষ্টকে গ্রেপ্তার করে নিয়েছে। মনে রাখবেন, দিল্লিতে কি হবে তা কিন্তু ঠিক করবে বাংলা। তো সবটাই যদি আমরা করি, ইলেকশনের সময় মোদি বাবু আপনি এসে ভাষণ দেবেন, আপনার গ্যারান্টি কি সংবিধান পুরোপুরি ভেঙে দেওয়া?